আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেলে বাসে থেকে নেমে ওর বাড়ির দিকে এবার গেলাম। বাড়িতে গিয়ে আমাকে বললো কাকিমা আরও একটু রায়তাটা বানিয়ে দে, তো তার জন্য আমি দই ঢেলে নিলাম। আর ওরই দাদার মেয়ে কি মিষ্টি দেখতে, দেখো পুচকুটাকে জিজ্ঞেস করছি কেমন আছে, বলে স্নান করব। তারপরে টক দইয়ের মধ্যে একটু সিম্পল, রায়তা বানানো খুব কঠিন না। টক দই দেবে, একটু শসা কুচি দেবে, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আর এই মামুনিকে বলেছিলাম একটু ধনে পাতা কাটতে, দেখো সে গোটা গোটাই রেখেছে। তারপরে জিরের গুঁড়ো দেবে, তারপরে চাট মশলা, পরিমাণ মতো নুন, চিনি, আর আমার একটু পেঁয়াজটা কম লেগেছিলো বলে আমি দিয়েছি। দিয়ে জিনিসটাকে মিক্স করে নেবে, দারুণ খেতে লাগে। আমার তো পার্সোনালি রায়তা, আলুর পরোটা, ভাত সব কিছু। আমরা সবাই এত বিরিয়ানি লাভার, আমরা সবাই ভাত খেয়েছি, ও বিরিয়ানি খেয়েছে। আমাদেরকে অবভিয়াসলি জিজ্ঞেস করেছিল তোরা বিরিয়ানি খাবি না ভাত খাবি, আমরা বলেছিলাম ভাতটাই খাবো। তো কাকিমার রান্না নিয়ে কোনো কথা হবে না, লাভলি। কাতলা মাছের কালিয়া ছিল, জাস্ট অসম ছিল স্যালাডের সাথে। তারপরে ছিল, আমি যেহেতু মাটন খাই না, মাটন ওদের জন্য ছিল। আমি চিকেন কষা খেয়েছি, চিকেন দিয়ে জাস্ট ভাতটাকে মেখে কি বলবো, মানে সে এক অতুলনীয় খেতে। এখন খাচ্ছে তো ওই জন্য হাসতে পারে। লোয়া খেয়ে উঠুক তারপর হাসবে। ওর মা দারুণ রান্না করেছে, চুমু রান্না করেছে। আবিদা কেন তো খাওয়ার পরে আমাদের দুরকম মিষ্টি দিয়েছিল, আমি তো একটারাকে খেয়েছি। তারপর স্প্রাইটের মধ্যে একটু জলজিরা দিয়ে খেয়ে নিয়েছিলাম। তারপরে আমরা রেডি হয়ে বেলুন মঠে চলে গেলাম। এই নদীর ধারে বসে এত তৃপ্তি লাগছিল। আর শ্রী রামকৃষ্ণ, আমি সবাইকে বলবো কেউ যদি বেলুন মঠে যাও, অবশ্যই শ্রী রামকৃষ্ণের যে সন্ধ্যা আরতিটা হয় অবশ্যই দেখবে, মন জুড়িয়ে